গৌতম গম্ভীর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেও অনেক টেনশনের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন। গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বানিয়েছেন টাটা আইপিএল 2024-এ, আর 2024-এই সেই মেন্টর হয়েছিলেন কেকেআর এর সঙ্গে যুক্ত হয়েছিলেন গৌতম গম্ভীর সেই 2024-এ। আর তখনই সে টেনশনে ছিলেন কি কেকেআর আমাকে এত সুন্দর ইনভেস্ট করেছে, তো আমিও কেকেআরকে চ্যাম্পিয়ন করব। আর সে 2024-এ অনেক ভালো পারফরমেন্স করে সে চ্যাম্পিয়নও করেছে কেকেআরকে, কিন্তু তার টেনশন এখনও গেল না। চ্যাম্পিয়ন করার পরেও তার টেনশন মিটল না, আরও টেনশনটা বেড়ে গেল। কেননা একদিকে আছেন শাহরুখ খান আর একদিকে আছেন ভারতীয় বোর্ড। তো ভারতীয় বোর্ড চাইছে কি গৌতম গম্ভীর আমাদের কোচ হোক, কেননা গৌতম গম্ভীর আইপিএলে দারুণ পারফরমেন্স করেছে, তার কোচিং এত সুন্দর হয়েছে কি ভারতীয় বোর্ড ইমপ্রেস হয়েছে তার কোচিং দেখে। তাই জন্য ভারতীয় বোর্ড চাইছে কি ভারতীয় দলের কোচ হোক সেই গৌতম গম্ভীর। আর শাহরুখ খান চাইছে কি কলকাতা নাইট রাইডার্সের হয়েই কোচিং করে যাক গৌতম গম্ভীর। তো আপনারা হয়তো ভাবতে পারেন কি দুটো দলেরই গৌতম গম্ভীর কোচ করে নেবে, তো না। ভারতীয় দলের যদি কোচ হতে হয় গৌতম গম্ভীরকে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে ছাড়তে হবে গৌতম গম্ভীরকে। কেননা ভারতীয় দলে কোচ করলে কোনো এক্সট্রা কাজ তারা করতে পাবে না, সে ভারতীয় দলের হয়ে যুক্ত থাকতে হবে তাকে, কোনো অন্য কাজ তারা আর করতে পাবে না। যেমন কমেন্ট্রি বক্সে, কোনো নিউজ চ্যানেলে বা কোনো দলের কোচ কিছু করতে পারবে না, শুধু ভারতীয় দল হয়েই কোচিং করতে হবে তাকে। 3 বছরের কন্ট্যাক্ট থাকে সেই ভারতীয় দলের, আর 3 বছর সে কিছু করতে পারবে না ভারতীয় দলের কোচিং ছাড়া। তো ভারতীয় দলে যদি গৌতম গম্ভীর যুক্ত হয় তাহলে কলকাতা নাইট রাইডার্সকে ছাড়তে হবে। আর গৌতম গম্ভীর এখন ফেঁসে গেছেন কি কলকাতা নাইট রাইডার্সকে ছাড়বো না ভারতীয় দলকে অ্যাকসেপ্ট করব। তো দুজনের মধ্যে ফেঁসে গেছেন গৌতম গম্ভীর। শাহরুখ খান গৌতম গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন আগের বছর, আর বলেছিলেন কি তোমার যত টাকা ইচ্ছে হয় তুমি এখান থেকে নিয়ে নাও আর আমাদের টিমে চলে আসো। আর গৌতম গম্ভীর সেই টিমে চলে এসেছিলেন এবং তারপরে অনেক ভালো পারফরমেন্স করে কেকেআরকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। আর চ্যাম্পিয়ন বানার পরে ভারতীয় দল এখন গৌতম গম্ভীরকে কোচিং করাতে চান আর তার পিছনে পড়ে আছেন। আর গৌতম গম্ভীরের সামনে এখন দুজন আছেন, শাহরুখ খান আর ভারতীয় বোর্ড। তো গৌতম গম্ভীর বুঝতেই পারছে না কি কোনটাকে অ্যাকসেপ্ট করব। কেননা গৌতম গম্ভীর যদি ভারতীয় বোর্ডকে অ্যাকসেপ্ট করে তাহলে কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে দিতে হবে, আর 3 বছর কলকাতা নাইট রাইডার্সের কোচিং সে করতে পারবে না। কেননা 3 বছরের কন্ট্যাক্ট থাকে, আর 3 বছরের কন্ট্যাক্ট সে ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে গৌতম গম্ভীরের, যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে। গৌতম গম্ভীর এখন কি করবে বুঝতে পারছে না, সে কোথায় যাবে, কোন দলের পাশে গিয়ে দাঁড়াবে, ভারতীয় দলের পাশে গিয়ে দাঁড়াবে না কলকাতা নাইট রাইডার্সের দলে দাঁড়াবে। কেননা সে এখন অনেক টেনশনের মধ্যে আছে এবং গম্ভীরের সামনে এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ কি কোন দিকে সে যাবে। তো শাহরুখ খান তো তাকে ছাড়তে চাইছেন না, কিন্তু গম্ভীরের ওপরে এটা ফেসলা হবে কি গম্ভীর কোথায় যেতে চান, ভারতীয় দলে যেতে চান না কলকাতা নাইট রাইডার্সের হয়েই কাজ করতে চান। তো অবশ্যই আপনারা কি চান কমেন্ট করে অবশ্যই বলবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।